হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রোমান এডিট চ্যানেল আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোব ফটোশপ সফটওয়্যারের সাহায্যে কিভাবে কাপড়ের উপর প্যাটার্ন ডিজাইন অ্যাপ্লাই করবেন সে বিষয়ে। কম্পিউটার স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছবির উপর আমি প্যাটার্ন অ্যাপ্লাই করে দেখাবো। সিম্পল দুটি ওয়ে দেখাবো প্যাটার্ন অ্যাপ্লাই করার। আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা যে কোনো ছবির উপর প্যাটার্ন অ্যাপ্লাই করতে পারবেন। ফাইল ক্লোজ করে দিচ্ছি। কাজটা আমি কীভাবে করেছি প্রথম থেকে দেখাচ্ছি। ফাইল, ওপেন, পিকচার সিলেকশন করে ওপেন করে নিচ্ছি। আমি এই হোয়াইট ড্রেসটা সিলেক্ট করব। তার জন্য টুলবার থেকে আপনারা কুইক সিলেকশন টুল সিলেক্ট করবেন। মাউস ড্র্যাগ করে আমি এই হোয়াইট পোশাকটা সিলেক্ট করে নিলাম। লেয়ার প্যানেলটা মাউস ড্র্যাগ করে এখানে আনি একটু বড় করে নিচ্ছি। এই ব্যাকগ্রাউন্ডটা কপি করব। মাউস ড্র্যাগ করে এই প্লাস আইকনে ছেড়ে দিলাম, একটা কপি হলো। তারপর বন্ধুরা, আপনারা মাস্কিংয়ে ক্লিক করবেন, অ্যাড লেয়ার মাস্ক। বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি আমার পোশাকটা মাস্কিং হয়েছে। তারপর আমি ফাইলে আসি, ওপেন। এই প্যাটার্ন তিনটা আমি ওপেন করে নিচ্ছি, আমি অ্যাপ্লাই করব। ওপেন। প্রথমে আমি এই প্যাটার্নটা নিব। তার জন্য টুলবার থেকে মুভ টুল সিলেক্ট করলাম। এই প্যাটার্নটা মুভ করে মাউস ড্র্যাগ করে অর্থাৎ মুভ করে আমি এখানে এনে ছেড়ে দিলাম। কন্ট্রোল টি প্রেস করে ধরি, শিফট অল্টার সিপি রেশন দিয়ে বড় করে নিচ্ছি। মাউস রাইট ক্লিক করে আপনারা চাইলে রোটেট করে দিতে পারেন। আর একটু বড় করে নেই। ওকে। লেয়ার 1কে স্মার্ট অবজেক্ট করতে হবে। মাউস রাইট ক্লিক করে আপনারা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবেন। এখান থেকে আপনারা মাল্টিপ্লাই করবেন। তারপর বন্ধুরা, আপনারা মাউস রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করবেন। লেয়ার 1-এ ডবল ক্লিক করবেন। এখান থেকে একটু বাম পাশে নিয়ে আসবেন, অল্টার চিপে একটা কপি করবেন। আমি একটু ডান পাশে চাপিয়ে দিই, একটু বাম পাশে চাপিয়ে দিচ্ছি। বিফোর আফটার। ওকে। সিম্পলি বন্ধুরা দেখতে পাচ্ছেন প্যাটার্নটা আমার ড্রেসের উপর অ্যাপ্লাই হয়ে গেছে। সিম্পল। আরেকটা প্যাটার্ন দিয়ে দেখাচ্ছি। এই প্যাটার্নটার কাজ শেষ, ক্লোজ করে দিচ্ছি। আমি এই প্যাটার্নটা অ্যাপ্লাই করব। মাউস ড্র্যাগ করে অর্থাৎ মুভ করে আমি প্যাটার্নটা এখানে এনে ছেড়ে দিলাম। ওকে প্রেস করি, কন্ট্রোল টি প্রেস করে ধরি, একটু বড় করে নিচ্ছি শিফট অল্টার চেপে। ওকে। আমি লেয়ার 1 হাইড করে রাখি। এটাকে মাউস রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তারপর বন্ধুরা আপনারা মাল্টিপ্লাই করবেন। তারপর মাউস রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। লেয়ার 2-তে ডবল ক্লিক করবেন, সেম প্রসেস। তারপর একটু বাম পাশে নিয়ে আসি, অল্টার চেপে একটা কপি করলাম। দেখতে পাচ্ছেন রিয়েলিস্টিক হয়েছে, বাসগুলো দেখা যাচ্ছে। একটু খেয়াল করেন, প্রিভিউ দিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বাসগুলো দেখা যাচ্ছে। ওকে। ফাইল, ওপেন। এই পিকচারটা সিলেক্ট করলাম, ওপেন করে নিচ্ছি বন্ধুরা। একটু জুম করি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ড্রেসের কালার আর এই ব্যাকগ্রাউন্ডের কালার প্রায় সিমিলার, হোয়াইট কালার, অ্যাশ কালার বলতে পারেন। এরকম ড্রেসের কালার আর ব্যাকগ্রাউন্ডের কালার যদি এক কালার থাকে তাহলে আপনারা এখান থেকে অর্থাৎ টুলবার থেকে কুইক সিলেকশন টুল দিয়ে এই ড্রেসটা সিলেক্ট করতে পারবেন না। সিলেক্ট করতে পারবেন, বাট অনেক প্রবলেম হবে, আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ড্রেসের এই অংশটুকু সিলেক্ট হয় নাই, তারপর এখানে কিছু অংশ সিলেক্ট হয় নাই, আবার এখানে বাড়তি হাতের কিছু অংশ ধরেছে। এরকম কিছু প্রবলেম হবে। সিলেক্ট অবস্থা আছে, কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করলাম। ড্রেস এবং ব্যাকগ্রাউন্ড যদি সিমিলার কালার থাকে তাহলে কিভাবে সিলেকশন করবেন সেটা এখন দেখাচ্ছি। টুলবার থেকে পেন টুল সিলেকশন করবেন, পেন টুল দিয়ে ক্লিপিং পাথ করতে হবে। আমি একটু জুম করে নিচ্ছি।
এখানে একটি ক্লিক করলাম, তারপর এখানে একটা ক্লিক করে একটু রাউন্ড করে নিচ্ছি। এটাকে বলে অ্যাঙ্কার পয়েন্ট। অল্টার প্রেস করে আপনার অ্যাঙ্কার পয়েন্ট ডিলিট করে দিবেন। তারপর এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে একটু রাউন্ড করে নিই, অল্টার প্রেস করে অ্যাঙ্কার পয়েন্ট ডিলিট করে দিই। বন্ধুরা এভাবে একটু একটু করে সম্পূর্ণ ড্রেসটা ক্লিপিং পাত করতে হবে। একটু জুম আউট করি। আমি চাই না আপনাদের মূল্যবান সময় নষ্ট হোক, তার জন্য আমি অলরেডি ক্লিপিং পাত করে রেখেছি। আমি দেখাচ্ছি, কন্ট্রোল চেপে এই অংশটা সিলেক্ট করলাম, ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিচ্ছি। পাতে আসি, আমি অলরেডি ক্লিপিং পাত করে রেখেছি। পাত করার পর আপনারা কন্ট্রোল এন্টার প্রেস করে পাতটা সিলেকশন করবেন। তারপর সেম ওয়ে এই ব্যাকগ্রাউন্ডটা কপি করবেন, এখান থেকে মাস্কিং করবেন। তারপর আমি এখানে আসলাম, এই ব্যাকগ্রাউন্ডটা মুভ করব, টুলবার থেকে মুভ টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে অর্থাৎ মুভ করে ফাইলটা আমি এখানে এনে ছেড়ে দিলাম। ওকে প্রেস করলাম, কন্ট্রোল টি প্রেস করে এই ব্যাকগ্রাউন্ডটা ধরলাম, একটু বড় করে নিচ্ছি। শিফট অল্টার চেপে আপনারা বড় করে নেবেন। ইন্টার প্রেস করলাম। তারপর বন্ধুরা এই লেয়ার 1কে স্মার্ট অবজেক্ট করতে হবে। মাউস রাইট ক্লিক করে আপনারা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবেন। তারপর এখান থেকে মাল্টিপ্লাই, তারপর বন্ধুরা মাউস রাইট ক্লিক করে আপনারা ক্রিয়েট ক্লিপিং মার্কসে ক্লিক করবেন। লেয়ার 1-এ ডবল ক্লিক করবেন। অল্টার চেপে এই পয়েন্টটা আমি কপি করলাম। আপনারা চাইলে আরও একটু রিয়েলিস্টিক করতে পারেন। আমি একটু কমিয়ে দিচ্ছি, বিফোর আফটার আমি হালকা একটু কমিয়ে দিচ্ছি। ওকে, বিফোর আফটার সিম্পল। ফাইলটা আমি সেভ দিচ্ছি, ফাইল সেভ। বন্ধুরা আমার দেখুন সিম্পল স্টেপ ফলো করে আপনারা অ্যাডোব ফটোশপ সফটওয়্যারের সাহায্যে যে কোনো কাপড়ের উপর প্যাটার্ন ডিজাইন অ্যাপ্লাই করতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।